আপনি যখন একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আপনার কিছু পেজ ক্রিয়েট করে নেওয়া লাগবে। তো আপনি যদি প্রথম দিকেই আপনার কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে কিছু পেজ ক্রিয়েট করে রেখে দেন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার ওয়েবসাইটটি সেট আপ দেওয়া এবং দেখতে দুটাই সুবিধা হবে। তো আমি যে মার্ক করলাম যে বিষয়গুলো ওইগুলো কিন্তু পোস্ট। তো উপরের দিকে লক্ষ্য করলে দেখেন যে এখন যেগুলো আমি কালার করেছি সেগুলোতে কিন্তু এক একটা মেনু বারের ভিতরে যে টপিকগুলো আছে সেগুলোকে এক একটা পেজ বলে। তো এইগুলো কিন্তু আমার ওয়েবসাইটে আমি যে পোস্টটি পড়ে না কেউ পড়বে ভিজিটর এসে, তো সবসময় কিন্তু আমার উপরে যেগুলো শো করবে সেটাকে কিন্তু আমার ওয়েবসাইটের পেজ বলে। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরবো কীভাবে আপনারা আপনাদের যে ওয়েবসাইটের ক্ষেত্রে পেজ আছে সেগুলো তৈরি করবেন এবং আপনার পেজের মাধ্যমে পেজে কী করে আপনারা পোস্ট এবং অন্যান্য পেজ কী করে অ্যাড করবেন। আর গুগল আপনি যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে চান তাহলে কিছু পেজ তাদের অবশ্যই করা লাগে, সেগুলো টাইমস রোলস পলিসি অ্যান্ড প্রাইভেসি। তো এরকম কিছু টপিক আছে সেগুলো অ্যাড করবেন। তো সেইগুলো নিয়ে আজকে আপনার সাথে আমি কথা বলে দেখাবো কীভাবে আপনাদের যে সাইট আছে সেখানে আপনারা এইগুলো অ্যাড করবেন। দেখেন আমি যখন আমার ওয়েবসাইটটাতে নিচে আসছে কেউ কোনো পোস্ট পড়ছে তখন কিন্তু সবসময় অল টাইম উপরে পেজগুলো শো করবে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা এই পেজগুলো তৈরি করবেন এবং কিভাবে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি ওয়েবসাইটের পেজ বানাবেন। তো আপনারা যখন একটি পেজ ক্রিয়েট করবেন যা সেটির জন্য অ্যাড নিউ যেটি লেখা আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন, অথবা অল পেজ যেটি লেখাতে আছে সেটির জন্য ক্লিক করে দেবেন, তাহলেই হবে। তো উপরের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে তাদের কিন্তু কিছু পরিমাণ ওয়েবসাইটের এখানে দেখাচ্ছে, পেজ দেখাচ্ছে। তো আপনাদেরকে একটি ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি আসলে পেজগুলো কি। দেখেন উপরে কিন্তু কিছু লেখা আছে, হোম, অ্যাবাউট, ফ্রিল্যান্সিং, ঠিক আছে। তো আপনারও কিন্তু কিছু পেজের প্রয়োজন হবে। আবার দেখেন যখন আপনি কোনো একটা গুগলের কিন্তু একটা নিয়ম আছে, আপনার ওয়েবসাইটে অবশ্যই টাইমস অ্যান্ড প্রাইভেসি এই দুইটা আপনার পেজ থাকা লাগবে। তো আজকে আমি আপনাদেরকে এগুলো সেট আপ কীভাবে করবেন, কীভাবে আপনি এগুলো ক্রিয়েট করবেন সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তো আপনার কিন্তু দুইটি বিষয় উপরে দেখে আপনার ওয়েবসাইটের সাথে যায় এরকম কিছু কিন্তু আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে কিছু পেজ রাখা লাগবে। তো সেটা নিয়ে কিন্তু ফার্স্টে আপনার সাথে কথা বলবো আর লাস্টে আপনার সাথে আমি দেখিয়ে দেবো যে গুগলের যে আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবেন সেই ক্ষেত্রে কিন্তু 3-4টা পেজ আছে যেগুলো আপনার অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকা লাগবে। তো সেই ওয়েবসাইটেই আপনি কীভাবে ক্রিয়েট করবেন। দেখেন আমার চ্যানেলে কিন্তু আমি এখানে উপরের দিকে লক্ষ্য করলে দেখেন 6টা পেজ ক্রিয়েট করেছি। তো এই 6টা পেজ কীভাবে আমি ক্রিয়েট করেছি আজকে সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো। তো পেজের ভিতরে কিন্তু একটি সুবিধা কি দেখেন, আমি যে নিজের পোস্টটা আছে পিক ওয়ার্কার্স অ্যান্ড ইউটিউব এসইও নিয়ে, তো এই পোস্ট দুইটা কিন্তু যখন আপনি এখান থেকে অন্য একটা পোস্টে যাবেন তখন কিন্তু এই পেজটা কিন্তু শো করবে না, ঠিক আছে। এটা কিন্তু আরেকটা পোস্ট শো করবে না, নেক্সটে আপনি হয়তো সাইডে দেখতে পারবেন, কিন্তু উপরে যে লেখাগুলো আছে পেজগুলো আছে সেগুলো কিন্তু অল টাইম শো করবে। তো এটা থেকে আপনারা অবশ্যই এক্সট্রা একটা বেনিফিট পাবেন। তো সেটি কীভাবে আপনার ওয়েবসাইটে আপনি সেট আপ করবেন সেটা নিয়ে কথা বলবো। দেখেন আমার ওয়েবসাইটে যখন আমি পেজে ক্লিক করছি তো আমার পেজের যে আমি ট্যাক্সগুলো বা আমার কন্টেন্টগুলো অ্যাড করেছি সেগুলো তো শো করবেই, পাশাপাশি আবার উপরে দেখে লক্ষ্য করলে দেখবেন যে আরও কিছু পোস্টের এখানে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আবারও বলছি, গুগল যদি অ্যাডসেন্সে আপনি অ্যাপ্রুভ করতে চান তাহলে কন্ট্যাক্ট আস, পরে প্রাইভেসি অ্যান্ড পলিসি, পরে টাইম অ্যান্ড কন্ডিশন, এই 5-4টা পেজ কিন্তু লাগবে। তো আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো পেজ কীভাবে ক্রিয়েট করবেন, পেজের ভিতরে কী কী অ্যাড করা লাগবে সেগুলো, ঠিক আছে। জাস্ট আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই 2টি পেজ এখন থেকে ক্রিয়েট করে আমি আপনাকে দেখাবো। তো অ্যাড নিউ আমি যখন ক্লিক করছি তখন কিন্তু আমার পেজটি ক্রিয়েটের সিস্টেম দেখিয়ে দেবে। তো অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনি পেজ আর পোস্টের মাঝে যে দুইটি একটি জিনিসের মিল পাবেন সেটি হলো আপনার পোস্ট এবং টাইটেল যে পেজটি থাকবে সেটি কিন্তু দেখতে অনেকটা হুবহু একরকম। শুধু যে আপনি এক্সট্রা যে পার্থক্যতা আছে সেটি হলো আপনার পোস্ট যখন কেউ ওপেন করবে তখন কিন্তু বাকি যে অন্য পোস্টগুলো আছে সেগুলো কিন্তু সাথে এরকমভাবে শো করবে না অল টাইম। আর আপনি যখন পেজের মাধ্যমে আপনি কোনো পোস্ট শো করাবেন সেটি কিন্তু অল টাইম দেখবেন আপনার অন্য পোস্ট পড়ুক বা আপনার রানিং পোস্ট পড়ুক সবসময় কিন্তু উপরের দিকে কিছু ক্যাটাগরি ওয়াইজ ওরা দেখিয়ে দিবে যে আসলে কিন্তু আপনার পোস্টটা কি ওপেন নাকি ওপেন না। তো আমি এখন আপনাদেরকে পিক ওয়ার্কার্স কি মাইক ওয়ার্কার্স কি এরকম কিন্তু 2টি পেজ আপনাদেরকে করে তারপর দেখাবো কিভাবে আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করবেন এবং আপনারা পেজ ক্রিয়েট করবেন এবং সেটি সেট আপ দেবেন। তো দেখেন আমি কিছু ট্যাক্স আগে লিখে রেখেছিলাম, সেটি আপনাদের যাতে সময় নষ্ট না হয় সেই কারণে আপনাদেরকে এখন আমি দেখাবো যে আপনারা পেজে কীভাবে
এগুলো অ্যাড করবেন। তো দেখেন আমি এখান থেকে লিখে দিচ্ছি মাইক্রো ওয়ার্কার্স কী কাজ করে ইনকাম করা যায়। তো মাইক্রো ওয়ার্কার্স সম্পর্কে আমি এই পোস্টটি বা পেজটি ওপেন করেছি। যখন আমার কোনো ভিজিটর এখানে আসবে তো তারা কিন্তু উপরে শুধু যখন শো করবে যে মাইক্রো ওয়ার্কার্স কী, তখন তারা যদি আমার এই পেজটাতে ক্লিক করে তখন কিন্তু তাদেরকে এই পোস্টটা যেখানে আছে সেইখানে তাদেরকে নিয়ে আসবে। তো আমি আবারও বলতেছি, আপনাদের পেজে আর যে পোস্টে একটি মিল আছে, দুইটি কিন্তু আপনি এডিট এবং আপনি টাইপ দুইটি কিন্তু সেম, ঠিক আছে। তো আপনি যখন আপনার একটি পোস্ট আপনি ক্রিয়েট করতে পারবেন তখন কিন্তু আপনি এখানে একটি সেমভাবে একটি পেজও কিন্তু আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। তো আপনি যখন আপনার একটি পেজ ক্রিয়েট করে নেবেন, সেটি করার জন্য আপনাকে কিন্তু এখানে আপনি কি অ্যাড করতে চান সব কিন্তুই আছে। তো আপনার ওয়েবসাইটটিকে আপনি চাইলে করতে পারবেন, প্যারাগ্রাফ মানে টেক্সট অ্যাড করতে পারবেন, আপনি ইমেজ নিতে পারবেন। তো আপনার ওয়েবসাইটে কিন্তু আপনি কলাম নিতে পারবেন। কলাম কি, কলামের ভিতরে দেখেন 3-4টা ঘর থাকবে। তো একটা ঘরে ধরেন আপনি চাচ্ছেন যে একই সাথে একটাতে একটি পিকচার বা ভিডিও দিবেন, পাশাপাশি কিছু ট্যাক্স দিয়ে দিবেন। ধরেন আমি একটি ইমেজ দিচ্ছি, আপনাকে একটি ইমেজ কিন্তু এখান থেকে আমি অ্যাড করে দেখাচ্ছি। ধরেন আমি এই ইমেজটা দিলাম, তো সাইডে আমি কি করলাম যে সাইড দিকে আমার এখানে প্লাস যে লেখাটি আছে সেইখানে কিন্তু ইমেজের পাশাপাশি যে কিছু ট্যাক্স আমি এই আমার পোস্টার রিলেটিভ আমি এখানে দিয়ে দিব। তো আপনি আপনার যে ট্যাক্সটি থাকবে সেখানে কিন্তু আপনার পোস্টের রিলেটিভ কিছু ট্যাক্স আপনি দিয়ে দিবেন। সেটির জন্য যা শুধু আপনি প্যারাগ্রাফ যে লেখাটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যাতে আপনার যে এখানে লেখাটা আছে সেটি বুঝতে ওর অসুবিধা হয় এবং এটাতে কী বোঝাচ্ছে ওইটি যাতে বুঝতে পারে। তো এখান থেকে আমি কিছু ট্যাক্স এখান থেকে কাট করে নিচ্ছি, কাট করে নিয়ে যা শুধু ওইখানে পেস্ট করে দেব, যাতে ওই লেখাটুকু আমার কী বিষয়ের উপরে আছে সেটি যাতে যে পড়ার সময় যে কেউ বুঝতে পারে। তো এটাতে আমি মাইক্রো ওয়ার্কার্স থেকে উইথড্র করার পরে যে কিছু প্রুফ ছিল সেটি এখানে তুলে ধরেছিলাম। তো এইটাও এখন আমি পোস্টের মাঝে লিখে দিলাম কি করে আমরা মাইক্রো ওয়ার্কার্সের টাকা উইথড্র করব। তো দেখেন যা শুধু এখান থেকে আমি আরেকটি যে পিকচারটা এসেছে সেটি কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম এবং সেটি কিন্তু আমি এখন আমার পেজে যা শুধু শো করিয়ে দেব। তো আপনাদের যেটি আছে সেটি যা শুধু এখান থেকে সেট আপ ফিচার ইমেজে দিয়ে দিবেন। তো ফিচার ইমেজটা কি হলো যে আপনার ওয়েবসাইটটিতে যখন শো করাবে পেজটিতে, সেটিতে কিন্তু প্রথমে একটি থাম্বনেইল বলে আমাদের ইউটিউবের ক্ষেত্রে, তো সেমভাবে কিন্তু এখানে একটি পোস্ট থাকবে। তো আপনি কিভাবে আপনার এখান থেকে অ্যাড করবেন সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের যে ইউটিউব ভিডিও আছে সেটাও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। যা শুধু ইউটিউব লিখে ক্লিক করে দেব। তো আপনি যদি কখনও চান যে আপনার কোনো ইউটিউব ভিডিও এখানে অ্যাড করে দিতে, তো সেই ক্ষেত্রে কিন্তু চাইলে আপনি ইউটিউবে ভিডিও অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখানে একটি ভিডিও অ্যাড করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে ভিডিওটি অ্যাড করবেন। তো দেখেন আমার কিন্তু ডাটা এন্ট্রি করে এটি কিন্তু মাইক্রো ওয়ার্কার্সের একটি ভিডিও। তো এটার যেহেতু আমার পোস্টার সাথে মিল আছে সেই কারণে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। তো দেখেন এখন কিন্তু আমার পোস্টে যখন আমি পাবলিশে ক্লিক করব, তো পাবলিশে ক্লিক করার পরে কিন্তু আমার পেজটি সবার সামনে কিন্তু শো করাবে। তো পোস্টে আপনি এখান থেকে অবশ্যই পেজে ক্লিক করে এখান থেকে আপনার সব কিছু কিন্তু ঠিকঠাক আছে নাকি এইগুলো আপনি দেখে নিতে পারবেন। আপনি কি কমেন্ট অ্যালাউ করবেন নাকি সেটি এখান থেকে সিলেক্ট করে কমেন্ট অ্যালাউ করে দিতে পারবেন। তো আমার যদি সব ঠিকঠাক থাকে আপনার পেজটি আপনি যা শুধু পাবলিশে ক্লিক করে দিবেন। তো পাবলিশে যখন আপনি ক্লিক করবেন এটি কিন্তু আপনার পাবলিশড হয়ে যাবে। এটি আপনার পেজের ক্ষেত্রে যে আপনি পরবর্তীতে যখন আপনার কেউ শো করবে সেটি কিন্তু শো করবে। দেখেন এখানে কি লেখা আছে, তো উপরে দেখেন লেখা আছে মাইক্রো ওয়ার্কার্স কি। তো দেখেন আমি যখন নিচের দিকে এই পেজটা পড়তে আসছি, উপরে দেখেন এটি কিন্তু বেশি উঠছে। ওই যে দেখলে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মাইক্রো ওয়ার্কার্স কি। এখন যদি কোনো আমার এখানে কোনো ভিজিটর এসে অন্য একটি পোস্ট পড়ে, উপরে যদি এই টাইটেলটা দেখে ও ক্লিক করে তাহলে কিন্তু ওকে এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে। এটাকেই পেজ বলা হয়। তো আপনাদেরকে আমি একটি পোস্ট করে তুলে ধরতে চেষ্টা করলাম যাতে ব্যাপারটা কি আপনারা বুঝতে পারবেন। তো আমি আরেকটি পেজ আপনাদেরকে করে দেখাচ্ছি। তো পেজটিকে আমি ফার্স্ট করে দেখাবো যাতে আপনাদের সময় নষ্ট না হয়। তো আপনারা আপনাদের এরকমভাবে 2-3টি পোস্ট আপনারা বা পেজ ক্রিয়েট করে এখানে আপনারা দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইটটি যে বিষয়ের থাকবে, ধরেন আপনার ওয়েবসাইটটি যদি নিউজ পেপার টাইপের থাকে তাহলে আপনি অবশ্যই এখানে কিন্তু অল টাইমের জন্য কিছু পোস্ট করে দিতে পারেন। আপনার যে কোনো একটা বিষয়ের উপর থাকবে যে ওই বিষয়ের উপরে কিন্তু অবশ্যই কিছু দরকারি ভিডিও থাকবে। তো আপনি সেই ভিডিওগুলো কিন্তু এখানে আপনি উপরে তুলে ধরতে পারবেন, ঠিক আছে। তো আপনি কিভাবে একটি পেজ তৈরি করবেন সেটি কিন্তু আপনাকে আমি এখন তুলে ধরে দেখিয়ে দিলাম। তো আপনি কিন্তু এভাবে আপনার ওয়েবসাইটের জন্য 2-1টা পেজ অবশ্যই তৈরি করে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আর যে আমার যে কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে আরও কিছু
পেজ আছে সেগুলো তখন কীরকম দেখাবে, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমি একটি ওয়েবসাইট ক্রিয়েট করলাম এবং এখান থেকে আমি চলে যাচ্ছি এটি সেট আপ করার ক্ষেত্রে। তো এখানে দেখেন ওরা আমাকে পেজে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে আমার কি কি পেজ তৈরি হয়েছে, প্রাইভেসি পলিসি, পরে মাইক্রো ওয়ার্কার্স কী, মোবাইল ইনকাম কী। তো পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো আসলে আপনাদের যে এই পেজগুলো আছে সেগুলো আপনাদের কিন্তু এলোমেলো হয়ে আছে, ঠিক আছে। যেহেতু আপনাদের সাথে আমি বলছি যে আমি নতুন করে একটি অ্যাকাউন্ট করছি বা একটি ওয়েবসাইট করছি, তো এটি কিন্তু নতুনভাবে এলোমেলো হয়ে আছে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা এটিকে সেট আপ করবেন এবং সেটিকে যে এলোমেলো যেগুলো আছে সেগুলোকে আপনারা সুন্দরভাবে আপনার ওয়েবসাইটের সাথে মিলিয়ে সুন্দরভাবে সেট আপ করবেন, সেটা নিয়ে কিন্তু আপনার পরবর্তীতে আমি কথা বলবো। তো আপনাদের কিন্তু প্রয়োজনীয় কিছু পেজ আপনারা এখান থেকে নিয়ে নেবেন, কন্টাক্টস আপনার যে ওয়েবসাইটের সাথে মিল রেখে। এরকম দেখেন আমি যখন একটি নতুন ওয়েবসাইট করলাম তো দেখেন আমার উপরের দিকে কিন্তু সবগুলো পেজ উপর শো করতেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে এখন 4টি পোস্ট করে বা আপনাদের 4টি পেজ নিয়ে কিন্তু আপনাদেরকে দেখালাম। তো পেজটা কি আসলে আপনাদেরকে আমি মনে হয় বোঝাতে পেরেছি। দেখেন আমি যখন নিচের দিকে একটি পোস্টে পড়তে আসছি তো উপরের দিকে কিন্তু আমার পেজগুলো শো করছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিছু পেজের মাধ্যমে দিয়ে দেওয়া হয়, যেগুলো পড়লে গ্রাহকের তার ওয়েবসাইটটা সম্পর্কে বা ভিজিটরের ওয়েবসাইটটা সম্পর্কে একটি ভালো ধরনের চিন্তা হয় বা পড়ে উনি খুব খুশি হন, যাতে আপনার ভিজিটরটি যাতে আপনার পার্মানেন্ট একজন ভিজিটর হয়ে যায় সেই লক্ষ্যে কিন্তু আপনি এখানে কিছু পেজ অবশ্যই ক্রিয়েট করে দিয়ে দিবেন। আবার পরবর্তীতে আমি কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো গুগলের যদি আপনি অ্যাডসেন্সের যে অ্যাডগুলো শো করে সেগুলো করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার কিছু অ্যাড এখান থেকে ক্লিক করে নেওয়া লাগবে। তো সেটির জন্য আপনার কিছু পেজও ক্রিয়েট করা লাগবে, যেগুলোকে বলে প্রাইভেসি অ্যান্ড পলিসি, টাইম অ্যান্ড রুলস, অ্যাবাউট আস। তো আপনাদেরকে কিন্তু আমি সেই পেজগুলো সিলেকশন করে দেখাবো। তো দেখেন এখানে লেখা আছে প্রাইমারি মেনু, পরে স্ক্রাইডলি হেডার মেনু যেটি আছে। তো আপনি যদি এগুলো সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি সবসময় উপরের দিকে কিন্তু এগুলো শো করবে, ঠিক আছে। তো আমি কিন্তু একটি মেনু স্ট্রাকচার যেটি আছে সেটি থেকে একটা মেনু বার ক্রিয়েট করে নিচ্ছি। তো মেনু বার ক্রিয়েট করলে কী হবে যে আপনার কিন্তু ওয়েবসাইটটি যখন আপনি নতুন কোনো পেজ সিলেক্ট করবেন অথবা নতুন পেজ ক্রিয়েট করবেন তখন কিন্তু অল টাইম এগুলো শো করবে। তো এখন দেখেন আমাদের কিন্তু পোস্টগুলো এলোমেলো আছে, মোবাইল ইনকাম, কন্টাক্টস, পরে পিক ওয়ার্কার্স। তো পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমি আরও কিছু পেজ নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন এখান থেকে কিন্তু আমি সাব যেটি আছে সাব, ঠিক আছে, সাব আইটেম লেখা আছে। তো এটির কীভাবে আপনারা করবেন, সাব আইটেম কি সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলবো। সাব আইটেমটা হলো ধরুন আপনি মোবাইল ইনকাম, ঠিক আছে, এটার ভিতরে যখন আমাকে কেউ ক্লিক করবে দেন কিন্তু তারা 2টি পোস্ট পাবে, ঠিক আছে। এগুলো কিন্তু এখন আর শো করবে না। দেখেন এখন কিন্তু আমি এগুলোকে সাবডু নেমের ভিতরে রেখে দিয়েছি। তো দেখেন এখন কিন্তু ওইগুলো নাই হয়ে গেছে, কিন্তু এইগুলো এখন এই যে আমাদের একটু আগে পেজটা ওপেন করেছি সেগুলোর ভিতরে কিন্তু কেউ ক্লিক করলে এখানে শো করাবে যে এই 2টি পেজ। তো এখান থেকে কিন্তু কেউ পড়ে নিতে পারবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা সাবডু নেম কীভাবে আপনার সাবডু নেম পোস্ট করবেন এবং সেগুলো কীভাবে সাজাবেন সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমি ভিডিও করে দেখাবো। তো আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর আপনি যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে রেখে দেবেন।